আর একদিন সত্যিই আম্মু আমায় রেখে চলে গেলেন। তখন মামা নানু সবাই রাগে গরম হয়ে উঠল। তারা সিদ্ধান্ত নেয় থানায় যাবেন। পরে তারা আম্মুকে নিয়ে পঞ্চগড় থানায় গিয়ে মামলা করেন, কিন্তু মামলা ছিল এক যন্ত্রণার শুরু। সেখানে টাকা খাইয়ে মিথ্যা সাক্ষী দাঁড় করানো হয়, যার কারণে আব্বুকে জেলে যেতে হয় প্রায় 3 মাসের জন্য। আমরা চেষ্টা করি 15 দিনের মধ্যেই ছাড়িয়ে নিয়ে আসি আব্বুকে, কিন্তু এতে আমাদের খরচ হয়ে যায় প্রায় 1.5 লক্ষ টাকা। এরপর আমার দাদু এক কথার মানুষ, সব বাদ দিয়ে নানুর বাসায় গিয়ে বলে বিষয়টা আমরা নিজেদের মধ্যে মিটিয়ে ফেলি। কিন্তু তখন নানু শর্ত দেন, আমার নামে 3 বিঘা জমি লিখে দিতে হবে। তখন দাদু বলেছিলেন সেই চিরস্মরণীয় কথা, তোর মেয়েকে যদি পাঠাই এমনিই পাঠাবো, ওর নামে আমি একটা ঢিলও লিখে দিব না। তাই তখন আমাদের পক্ষ থেকে বলা হয় আমরা মেয়েকে পাঠাবো না। তারপরেও কয়েকটি মিথ্যা মামলা দেয়া হয় আব্বু আর দাদুর নামে। একটার পর একটা ঘটনা, আর পরিবারের শুধু কান্নার আর ভাঙনের শব্দ। এসব দিনের কথা আজও বুকের ভেতর আগুনের মতো পোড়াই। সামনে কুরবানির ঈদ। দাদু অনেক আনন্দের সাথে এক বিশাল গরু কিনে এনেছিলেন কুরবানি দেওয়ার জন্য। উদ্দেশ্য ছিল সব ছেলে মেয়ে জামাইদের একত্রিত করে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। ঈদের 3 দিন আগেই আমরা সবাই মিলে এক এক করে আত্মীয়দের বাসায় গিয়ে দাওয়াত দিতে শুরু করি। শেষে আমরা গিয়েছিলাম বড় ফুপুর বাসায়। সেই সময় সেখানে ছিল আব্বু, ছোট ফুপু আর ছোট চাচ্চু। আমি তখন দাদি, দাদু আর আমার এক ফুফাতো বোনের সাথে ফুপুদের বাসায় ছিলাম। রাতের বেলা হঠাৎ খবর এলো আমাদের বাসায় পুলিশ এসেছে। আব্বু আগেই কিছু আঁচ করতে পেরেছিল, তাই বাসা ছেড়ে বাইরে চলে গিয়েছিলেন। পুলিশ এসেছিল কিন্তু আব্বুকে পায়নি। খবরটা দাদু শুনে খুব ভেঙে পড়েছিলেন। তার উচ্চ রক্তচাপ বেড়ে গিয়েছিল। দ্রুত ওষুধ খাওয়ানো হয়, মালিশ করে তাকে কিছুটা স্বাভাবিক করা হয়। তারপর সবাই রাতের খাবার খেয়ে ঘুমাতে যাই। দাদু নামাজ পড়ে গল্প করে আমাদের সাথেই ঘুমিয়ে পড়েন। আমি, দাদু, দাদি আর আমার ফুফাতো বোন এক বিছানায় ছিলাম। ফজরের আজান হলো। দাদু আমাকে ডাক দিলেন, ওঠো নামাজ পড়ো। দাদু অজু করলেন, ফজরের নামাজ আদায় করলেন। এরপর ফিরে এসে আবার বিছানায় শুয়ে পড়লেন। তখন দাদি হয়তো 2 রাকাত নফল নামাজে ছিলেন। হঠাৎ দাদু একটা অদ্ভুত শব্দ করলেন। আমার আর দাদির মনে এক অজানা আশঙ্কা জেগে উঠল। আমি দাদুকে ডাকছি, দাদু ও দাদু, কিন্তু কোনো সাড়া নেই। দাদিকে ডেকে তুলি। দাদি উঠে দেখেন দাদু নিশ্চুপ। পাশের রুমে ছিলেন ফুপু আর আঙ্কেল। দরজা খুলে আঙ্কেল এসে দাদুকে কোলে তুলে নেন। তখন বোঝা যায় দাদুর হাত পা নিস্তেজ হয়ে গেছে। দ্রুত ডাক্তার ডাকা হয়। ডাক্তার এসে জানান দাদু আর আমাদের মাঝে নেই। ফুপুদের বাসায় প্রথম জানাজা হয়। পরে আমার দাদুকে আমাদের বাসায় নিয়ে আসি, সেখানে আবার জানাজা হয়। এরপর চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। যেই আনন্দে কাটার কথা ছিল সেখানে নেমে এলো শোকের গভীর ছায়া। বাড়ির প্রতিটা কোণে যেন শুধু দাদুর স্মৃতি। কুরবানির